অঞ্চল কেঁপে উঠছে, আগুন ধরছে, ভবনগুলো ধসে ধসে পড়ে যাচ্ছে। এরকম করে বিশাল অঞ্চল ইরান তার মিসাইল দিয়ে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। একজন গণমাধ্যম কর্মী, বিদেশি গণমাধ্যম কর্মী, দখলদার দেশটিতে তিনি এই মুহূর্তে আছেন সংবাদ কভারে, তিনি তার সোশ্যাল মিডিয়াতে টুইটারে একটি কথা বলেছেন যে আমরা যা দেখছি তা যদি বলতে পারতাম তাহলে একজন ইহুদি আর ইসরায়েলে বসবাস করতো না। ইরানের আক্রমণে দেশটির ভেতরে এই ভয়াবহ পরিস্থিতি এবং দেশটি ছেড়ে এখন পালাতে শুরু করেছে মানুষ, তাদের বিমানবন্দরগুলো থেকে পালাচ্ছে, যেখানে স্থলপথে যে যার মতো করে এখন পালাচ্ছে। তাদের শপিং মলগুলো, তাদের বিমানবন্দরগুলো দেখবেন মানুষ দৌড়দৌড়ি হুড়োহুড়ি পায়ের নিচে পড়ছে, যখনই সাইরেন বাজছে ধাম ধাম করে মিসাইলগুলো ইরান মারছে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে। ওরা বাঁচার জন্য যে কি আকুতি করছে, কেউ গাড়ির নিচে লুকোচ্ছে, কেউ বেসমেন্টে লুকোচ্ছে। এই দৃশ্যগুলো এখন প্রতি মুহূর্তে ঘটছে দখলদার দেশটির মধ্যে। তো সেই বিদেশি সাংবাদিক বলছেন যে আমরা যে দৃশ্য দেখছি এগুলো যদি আমরা বলতে পারতাম বা দেখাতে পারতাম, যেহেতু নেতানিয়াহু দেখাতে দিচ্ছেন না, মানুষ এগুলো নিতে পারতো না, সহ্য করতে পারতো না। তার মানে ইরান যা করছে একেবারে মামুলি কিছু না, ভয়ঙ্কর, যেগুলো দখলদাররা দেখাচ্ছে না। এবং